যারা। হ্যাঁ বাবা বলো। মা দেখ তো আমার ওষুধটা কোথায়। ঔষধ এখানেই তো ছিল বাবা। ঠিক আছে আমি গেলাম। যারা। যারা। বলো বাবা। আমার চশমাটা কোথায়? এই যে বাবা, তোমার বালিশের পাশেই তো ছিল। ও আচ্ছা। যারা, আমার মোবাইলটা কোথায়? আসছি বাবা। এই নাও মোবাইল, বেডরুমেই তো ছিল। আসলে ইদানিং কোথায় যে কি রাখি কিছুই মনে থাকে না। আপা আপনার চা। খাবো না চা, এমনিতেই আমার দেরি হয়ে গিয়েছে। আর তুই থাকিস কোথায়? বাবার কখন কি লাগে খুঁজে দিতে পারিস না? এই বইগুলো হতো না। কিরে কি খুঁজছিস? আপার পুরনো বইগুলো রাখতে দিছিল, কই যে রাখলাম। ও ওই বইগুলো তো গত মাসে স্টোর রুম থেকে সরিয়ে ক্যাবিনেটে রেখেছিলি। ও মা, আপনার দেখি সবই মনে থাকে, তাইলে ওষুধ চশমা এগুলা ভুইলা যান কেমনে? মেয়েটা তো কাজের মধ্যে থাকে, কাছেই তো পাওয়া যায় না। কদিন পরে মেয়েটার বিয়েও হয়ে যাবে, তখন তো দেখতেও পাবো না। তাই আজকাল ছোটখাটো জিনিস ভুলে যাওয়ার ভান করি, কারণে অকারণে মেয়েটাকে ডাকি। যতটা পারি মেয়েটাকে চোখের দেখা দেখি। ও তো এমনিই ব্যস্ত থাকে, তারপরেও বাবা কিছু চাইলে না করতে পারে না। ওষুধ খেয়েছো বাবা? দেখ না মা, ওষুধটা কোথাও পাচ্ছি না। ঠিক আছে, আমি খুঁজে দিচ্ছি। ওষুধটা মনে করে খাচ্ছো তো বাবা? সবকিছু ভুলে গেলে চলবে, কিন্তু ডাক্তারের কথা ভুলে গেলে বাঁচবো কি করে? সন্তানের কাছে বাবাদের চাওয়া খুব বেশি নয়, একটু সময় একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত, ব্যাস এটুকুই। আসুন এই বাবা দিবসে আমরা বাবাদের একটু সময় দেই, মন খুলে বলি তোমাকে ভালোবাসি বাবা।